This video is sponsored by Animated Reminder. আপনারা যারা ইসলামিক বা বিভিন্ন জীবনমুখী ভিডিও দেখতে বা পেতে পছন্দ করবেন তাদের জন্য এই চ্যানেলটি রেকমেন্ডেড থাকলো। সাবস্ক্রাইব করে ওনার সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি সবাইকে। চ্যানেল লিংক ইন দ্য ডেসক্রিপশন। হাই, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ভিডিও আপনি ইউটিউবে বা ফেসবুকে যেই প্ল্যাটফর্মে আপলোড করেন না কেন, ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা আপনি যদি সতর্ক না থেকে কপিরাইট যুক্ত কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করে সেখানে আপলোড করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে ইউটিউবে যেমন কপিরাইট স্ট্রাইক বা ক্লেম এই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়, ঠিক একইভাবে ফেসবুকেও কিন্তু আপনাকে ভায়োলেশনের শিকার হতে হবে যদি আপনি কপিরাইট যুক্ত কোনো মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করেন। আর সেজন্য আপনার প্রয়োজন সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক ফর ইউর ফেসবুক পেজ ভিডিওস। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কোথা থেকে ফেসবুক পেজের ভিডিওর জন্য সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক পেতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এরকম দুর্দান্ত সব আরও ভিডিও পেতে চান ভবিষ্যতে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফেসবুক পেজের ভিডিওতে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে পাবেন সেটাই তো কথা, তাই না? তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউটিউবে যেমন অডিও লাইব্রেরি আছে, ঠিক তেমনি ফেসবুক পেজেরও কিন্তু ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের অডিও লাইব্রেরি আছে, ঠিক আছে? তো সেই অডিও লাইব্রেরিটা কোথায় সেটাই কিন্তু অনেকে হয়তোবা জানেন না। তো অডিও লাইব্রেরিটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে এফবি স্টুডিওতে, বা ফেসবুকের যে স্টুডিও আছে ফেসবুক স্টুডিও লিখে আপনি গুগলে সার্চ করলেই চলে আসবে। ওকে, ফেসবুক স্টুডিও লিখে গুগলে সার্চ করলেই চলে আসবে। আর আরেকটা কথা, তো আপনারা যারা মোবাইল ফোন থেকে দেখছেন বা মোবাইল ফোন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন, তারা কিন্তু একই কাজটা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে ডেস্কটপ মোডটাকে অন করে নিয়ে তারপরে আপনি একইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আপনি ক্লিক করবেন। গুগল থেকে যদি আপনি যান, ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে আপনি যে ব্রাউজার থেকে আপনি ক্রিয়েটর স্টুডিওতে ঢুকছেন সেই ব্রাউজারে যেন আপনার ফেসবুকের আইডিটা লগ ইন করা থাকে, যেই আইডির অ্যাগেনস্টে আপনার ফেসবুক পেজ রয়েছে, ঠিক আছে? তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যখন আপনি ডেস্কটপ মোডে অন করবেন। তো ইন্টারফেস আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অপশন চলে এসেছে। তো কোনো অপশনে যাওয়ার দরকার নেই। ফেসবুক স্টুডিও আপনি কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে, যদি সেটা আপনার জানা দরকার হয় তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখন দেখব যে কোথায় আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পাবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ টুলস নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন, তো সাউন্ড কালেকশনে ক্লিক করবেন। তো সাউন্ড কালেকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকস আছে এবং সাউন্ড ইফেক্টস আছে। আপনাদের যাদের যেটা দরকার তারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা আজকে ট্র্যাকস দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ট্র্যাকস আছে আপনি যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে বা ভিডিওতে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে আপনার ফেসবুকের ভিডিওতে, ঠিক আছে? ফেসবুক পেজের ভিডিওতে। তো আমরা একটু ওপেন করে দেখি। এখানে একটা মিউজিক, তারপর আরেকটা মিউজিক। তো এরকমভাবে প্রচুর মিউজিক আছে। আপনি চাইলে এখান থেকে মুডস, ডিউরেশন, ভোকালস, তারপরে হচ্ছে টেম্পো, স্লো, মিডিয়াম, ফাস্ট, কোন ধরনের মিউজিক আপনি চান সেগুলো সিলেক্ট করে ফিল্টার করে কিন্তু আপনি সেই ধরনের মিউজিক খুঁজে পেতে পারেন, ঠিক আছে? আর ডাউনলোড করার জন্য যে মিউজিকটা আপনার পছন্দ হবে জাস্ট এখানে ডাউনলোড আইকন আছে, এটাতে ক্লিক করলেই আপনার মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি যেই মিউজিকটা শুনছেন, যেমন এই যে আফটার পার্টি আমরা এটা শুনছি, তো এখান থেকে এসেও কিন্তু আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলেও মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে এবং এই মিউজিকটা নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। একইভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখন একটা কথা চলে আসে যে আসলে ইউটিউবের জন্য আমরা যারা ভিডিও তৈরি করি তারা আমরা কি আবার নতুন করে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে আমাদের ভিডিওর তারপরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বসিয়ে তারপরে ইউজ করব ফেসবুক পেজের জন্য? যদি আপনার কাছে ওয়ে থাকে বা সফট ফাইল থাকে, যা আপনি ইউটিউবের যে অডিও লাইব্রেরি থেকে যেই অডিওটা আপনি নিয়েছেন
আপনার মিউজিক হিসেবে ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ডে, সেই মিউজিকটা সরিয়ে যদি ফেসবুকে আপলোড করেন, ফেসবুকে আপলোড করার ক্ষেত্রে যদি আপনি এখান থেকে মিউজিক নিয়ে ইউজ করতে পারেন তাহলে সেটা সবচাইতে বেস্ট। বাট যদি পসিবল না হয় তাহলেও সমস্যা নেই, কারণ হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরিতেও আপনার যে অডিওগুলো আছে বা মিউজিকগুলো আছে বা যে ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকগুলো কিন্তু ক্রিয়েটিভ কমনের আন্ডারে, যেগুলো আপনি একদম কপিরাইট ফ্রি বা রয়্যালিটি ফ্রিতে ইউজ করতে পারবেন। বাট যেই প্ল্যাটফর্মের জন্য যেই মিউজিক দেয়া আছে সেই প্ল্যাটফর্মে সেটা ব্যবহার করাটাই উত্তম। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।